আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতের আজকের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি, কুয়েত সিভিল সার্ভিস কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় যে বুধবার কুয়েতের মন্ত্রিপরিষদ ঘোষণা দিয়েছে যে ইংরেজি নববর্ষের ছুটি 1 জানুয়ারি 2025, 2রা জানুয়ারি 2025 বৃহস্পতিবার 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এই 2 দিন মন্ত্রণালয় সহ সকল সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তার পরবর্তী দিন অর্থাৎ 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি শুক্রবার এবং শনিবার সাপ্তাহিক 2 দিন ছুটির পর 5 জানুয়ারি 2025 সকল কাজ শুরু হবে। এই কয়েকদিন বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 60 বছর বয়সী প্রবাসী দেশদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই, তাদের এই উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেটের প্রয়োজনীয়তা সহ নতুন যে সিদ্ধান্ত করা হয়েছে সেটিকে বাতিল করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে 60 বছর বয়সী প্রবাসী যাদের উচ্চতর ডিগ্রি বা সার্টিফিকেট নেই, নতুন যে সিদ্ধান্ত করা হয়েছে সেটিকে বাতিল করা হয়েছে। পূর্বের নিয়ম অনুযায়ী 60 বছর বয়সী প্রবাসীদের সাধারণ নিয়মেই আকামা নবায়ন করতে পারবে। সেই সাথে এসএমই প্রজেক্টের প্রবাসীরা আকামা ট্রান্সফার বা হাউলের নিয়মটিও চলমান রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ট্রাফিক রুলসের বর্ণনা করেছে যে প্রতিবন্ধীদের জন্য যে নির্ধারিত পার্কিং স্থান রয়েছে সেটি ব্যবহার করলে 1 মাসের কারাদণ্ড অথবা 100 দিনের জরিমানা করা হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।